প্রিয় আমার মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা কি ভয় পাচ্ছ ভৌত বিজ্ঞান? ভৌত বিজ্ঞান নিয়ে অধিকাংশ ছেলেমেয়ের মধ্যে একটাই ভয়, যে পাশ করতে পারবো না, পাশ করতে পারবো না। বা যদিও বা পাশ করতে পারি সামান্য কয়েকটা নম্বর নিয়ে। প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে আমি এঁকে দেখেছি আমার ভৌত বিজ্ঞানে সাজেশন দিতে, অর্থাৎ কি জন্য ভৌত বিজ্ঞানে আমরা ফেল করবো এরকম একটা। কিন্তু দেখো, এই রকম পরিকল্পনা বা এরকম মনোভাব করে কখনো তোমরা যেও না। ভৌত বিজ্ঞানে না পড়েও কিন্তু পাশ করা যায়। হ্যাঁ, একদম ঠিকই শুনেছো। মাত্র দুদিন পরেও কিন্তু ভৌত বিজ্ঞানে 55 বা 40 নাম্বার তুমি স্কোর করতে পারবে। আর ফেল করা তো দূরে থাক, তুমি চাইলেও কিন্তু ফেল করতে পারবে না যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো দেবো বা বলে দেবো। অর্থাৎ আমার ব্যাচের যেভাবে আমি ছাত্রছাত্রীদের শর্ট কোশ্চেন গুলো মনে করাই বা মনে রাখতে দিই, যেসব সূত্র আছে বিভিন্ন টিপস, সূত্রগুলো সবারই মনে থাকবে। কারণ সেইভাবে তুমি যদি দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ না করো, পুরো কথাটা শোনো, তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিই 5 নম্বর দূরে থাক। দুদিনে, মাত্র দুদিনে তুমি শুধু দেখবে সেই প্রশ্নগুলো অন্তত রিডিং পড়ে যাবে, তাহলে তুমি 40% পাবেই চোখ বুঝে। আর যারা এই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো প্রশ্নটা কভার আপ করবে, তারা কমসে কম 60 পাবে, কম পক্ষে 60। এটা এটা কিন্তু আমার মুখের কথা না, দীর্ঘদিনের অভিজ্ঞতা। দেখো, এর আগের বছর আমি তোমাদের সাজেশন দিয়েছি, সেই সাজেশন থেকে দেখো কতটা কমন বেঁধেছে। আমি পরীক্ষার পরক্ষণে যখন প্রশ্নগুলো উত্তর সলভ করাই, তখন কিন্তু সেই সাজেশন ধরে তোমাদের মিলিয়ে দেখেছি। এবারও কিন্তু তার ব্যতিক্রম হবে না। তো চলো, বেশি কথা না বলে শুরু করি। আর হ্যাঁ, একটা জিনিস দেখো, এখানে মাধ্যমিক সাজেশন ভৌত বিজ্ঞান কমপক্ষে লেখা রেখেছি 50% পাচ্ছে। নতুন চালাকি নিয়ম, এই নিয়ম তুমি ইউটিউবে পাবেই না। আর ইউটিউবে ভৌত বিজ্ঞান এত কম সাজেশন তুমি কোথাও পাবে না, যদি পাও প্রথম আমারটা। আর হ্যাঁ, এটা গর্ব করে বলতে পারি, এটা কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতা। যেহেতু আমি টিউশন ব্যাচের সঙ্গে যুক্ত, তাদের আমি এইভাবে প্রতি বছর হাতের লেখা লিখে দিই এবং তারা বসে থাকে এইটার জন্য, যে কবে এটা পাবে, কবে এটা নম্বর করবে। সেইটাই কিন্তু আমি তোমাদের কাছে তুলে দিচ্ছি। তো সেইখান থেকে বলছি, প্রশ্নের সংখ্যা কম, প্রশ্নের নিরীক্ষে কমনের সংখ্যা প্রচুর বেশি হবে। তোমরা পরীক্ষার পরেই বুঝতে পারবে। তোমার এখন অসুবিধা, তুমি স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশটটি নিয়ে রেখে রাখো তোমার কাছে। পরীক্ষার পর মুহূর্তে আমি যখন মিলাবো, এই সাজেশনটা ধরেই তোমাদের সামনে আবার মিলিয়ে দেখাবো, তখনই তুমি বুঝতে পারবে। চলো, আগে তুমি বুঝে নাও, তুমি তো সারা বছর পড়োনি। যারা সারা বছর খুব ভালো করে পড়েছো তাদের জন্য এই ভিডিওটা না, তারা পুরো স্কিপ করে চলে যেতে পারো। কিন্তু যারা পড়োনি বা এখনো ভয় পাস করতে পারবো কিনা, তারা কয়েকটা জিনিস বুঝে নাও। কোথা থেকে পড়বে, কোন প্রশ্ন পড়বে, কোথায় থাকবে। দেখো, প্রথম অধ্যায়ে আমি আলোর চ্যাপ্টার রেখেছি। আলোর চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষা থাকবে 12 নম্বর। কোন দাগের প্রশ্ন থাকবে, তোমাদের যে পরীক্ষার প্রশ্নপত্র হবে সেই প্রশ্নপত্রে 3.3-এ থাকবে আলোর থেকে প্রশ্ন, 4.4-এ থাকবে, 4.5-এ। এই যে যে প্রশ্নের দাগ, এই দাগে কিন্তু আলোর চ্যাপ্টারের প্রশ্ন হবে। তারপর চলতরিৎ থেকেও তোমাদের 12 নম্বর থাকবে। এটা কোথায় থাকবে, 3.4-এ তোমার প্রশ্ন থাকবে, 4.6, 4.7-এ কিন্তু চলতরিতের যে প্রশ্নগুলো থাকবে এই দাগে পাবে। তারপর তুমি চলে আসো জৈব রসায়ন থেকে, কিন্তু 8 নম্বর। এটা তুমি কোথায় পাবে, এটা পাবে 3.9, তারপরে 4.12-তে, এইভাবে পাবে। এরপরে চলে আসো গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ থেকে 8 নম্বর থাকবে, এটা তুমি পাবে 3.2, 4.1। এইভাবে তোমাদের প্রশ্নের সংখ্যা থাকবে। এবার দেখো, আমি বাকিগুলো আর বললাম না। এবার তারপরে দেখো একটুখানি আছে, এই দুটো বললাম না, কেন বললাম না আমি, এই দুটো পরে তোমাদের বলছি। পরীক্ষাগারে রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, এই চ্যাপ্টার থেকে থাকবে তোমাদের 8 মার্ক। সেটা থাকবে 4.11-তে, 3.7-এ, 3.8-এ প্রশ্ন থাকবে। এবার আমি দেখো পাশে লিখেছি অজৈব রসায়ন, এই চ্যাপ্টার, এটা একটা কঠিন অধ্যায়। এর বিকল্প তুমি কোনটা পড়তে পারো, পরিবেশের ভাবনা ও পর্যায় সারণী পড়তে পারো। এইটা তুমি করতে পারো। মানে এইখান থেকে 8 নম্বর, কিন্তু এটা বড় কঠিন, অনেক বড় চ্যাপ্টার, সেখান থেকে 8 নম্বর। আর পর্যায় সারণীর ছোট্ট একটি চ্যাপ্টার, সহজ, 5 নম্বর তুমি পেতেই পারো এখান থেকে। দেখো, এবার কেন বলছি না এইগুলো কেন বললাম, তুমি বুঝে নিলে যে কোন দাগে কোন প্রশ্নটা থাকবে কোন অধ্যায় থেকে। এবার দেখো, আমি তোমাদের বলে দিচ্ছি, এইখানে আলোর চ্যাপ্টার থেকে 12, চলতরিৎ চ্যাপ্টার থেকে 12, তাহলে 12 কত, 24। জৈব রসায়ন থেকে 8, 24 কত, 24, আর 8-এ তোমার হচ্ছে 32, চলে গেল। এবার চলে আসো গ্যাসের আচরণ থেকে কত, 8 মার্ক, তাহলে 40। তুমি এই যে 40 নম্বর কিন্তু পুরো ছাক্কা নাম্বার পেয়ে যাচ্ছ। এবার তোমার কি শুধু এইগুলো না, এরপরে তোমার এমসিকিউ, তো এইগুলো দেখো তুমি পাচ্ছ। এরপরে তুমি এমসিকিউতে পাবে, এসএকিউতে পাবে, সমস্ত জায়গা পাবে। তার সত্য মিথ্যা সেইগুলোতে থাকবে। সেইগুলোর নম্বর নিয়ে যদি তুমি করো, এইখানে তো 40 হচ্ছে, তো সেইখান থেকে সত্য মিথ্যা, এমসিকিউ, এসএকিউ দিয়ে, স্কুলের প্রজেক্ট দিয়ে, তাহলে তুমি হিসাব করো, তুমি কিন্তু 65-র উপর পেয়ে গেলে। আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি তুমি 65 পাচ্ছ না। তুমি কি এই আলোর চ্যাপ্টার যদি সারা বছর কিছু না পড়ো, আমি তোমাদের বলবো অন্তত আলোর চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ো, চলতরিৎ চ্যাপ্টারটা পড়ো, জৈব রাসায়নিক চ্যাপ্টার পড়ো, আর দরকার নেই। তারপরে তুমি যদি না পড়ো, আলোতরিৎ চ্যাপ্টার পুরো হুবহু ঝেড়ে মুখস্থ করে যাও, চ্যাপ্টারটা ঝেড়ে ঝেড়ে মুখস্থ করে যাও। এটা থেকে কেন তুমি পারবে না বলছি, কিছু অঙ্ক থাকবে, আলো চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক থাকবে, তার জন্য বলছি এক্সট্রা তুমি এইটা তুমি সঙ্গে রাখতে পারো। এটা
এই 4টে অধ্যায় যদি তুমি ভালো করে পড়ো তাহলে কিন্তু তুমি 5 মার্ক ছুঁয়ে চোখ বুঝে বেশি। এবার চলো দেখো, তুমি যদি এই যে 12, 12, 24, 28 তো এই 32-এর মধ্যে তুমি যদি কিছু না পড়ো, যদি এই চ্যাপ্টার গুলো ভালোভাবে পড়ে যাও, তাহলে আমি ধরে নিচ্ছি সেইখানে তুমি কমসে কম তুমি 15 পেলে। এবার সেইখান থেকে গ্যাসের আচরণ থেকে 8 আছে, এবার এইখান থেকে তুমি বাদ দাও, তাহলে বাদ দিয়ে যদি তুমি 5 পাও, তাহলে মোট তুমি আমি ধরে নিচ্ছি এই 12 24 আর টোটাল এই পর্যন্ত তুমি কি পেলে, এই পর্যন্ত তুমি আমি ধরে নিচ্ছি যে তুমি 18 পেলে। তাহলে 18 পেলে, স্কুল থেকে তোমার প্রজেক্টে 10 10 দিচ্ছে, তাহলে 18 × 10 কত, 28, তোমার পাস মার্ক কত, 25, তুমি কিন্তু পাস করে গেলে। তাহলে আমি তোমাদের বলবো যদি খুব ভালো করে পড়তে হয় আলোর চ্যাপ্টার জলতরের চ্যাপ্টার পড়ো, তুমি চোখ বুজে পাস করে যাচ্ছে, শুধু পাস না, যদি দুটো চ্যাপ্টারও পরীক্ষা দিয়ে মানে পুরো ঝেড়ে পড়ে যাও না, এই 3টে চ্যাপ্টার বলবো পড়ে যেতে, পড়ে গেলেই কিন্তু তুমি 40-এর উপর নম্বর পাবে। তো আমি কিন্তু এমনি এমনি বলিনি যে এটা কি তুমি 50+ পাবে। কেন বলেছে তার কারণ আমি তোমাদের ব্যাখ্যা দেখালাম। এবার চলো, তো এইখান থেকে তুমি কোন কোন ওইগুলো দেখবে চ্যাপ্টার গুলো তুমি বুঝে গেলে। এবার চলো বেশি কথা না বলে প্রশ্নের মধ্যে চলে আসা যাক। তো দেখো, যে প্রশ্নগুলো সহজ মানে একবার পড়লে তোমার মনে থাকবে প্লাস কমন আসার সম্ভাবনা প্রচুর, সেই সব চ্যাপ্টার থেকে আমি তোমাদের প্রশ্ন আগেই দেখাচ্ছি, অধ্যায় ভিত্তিক করে দিচ্ছি। দেখো, পরিবেশের ভাবনা তুমি পড়বে, পরিবেশের ভাবনা থেকে বায়োফুয়েল কিভাবে তৈরি হয়, এর ব্যবহার, কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় বা কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়, কেন বলা হয়, ওজোন স্তর সৃষ্টি হয় কিভাবে, এই স্তর ধ্বংসের কারণ, সিএফসি এর ভূমিকা। এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ না, দেখো পরিবেশের ভাবনা থেকে দেখো এত কম প্রশ্ন কেউ কিন্তু দেবে না। তুমি দেখো ইউটিউবে খোঁজো, অনেক প্রশ্ন পেয়ে যাবে, সাজেশন বই দেখবে, সেইখানে কিন্তু অনেক সাজেশন তুমি পেয়ে যাবে বা অনেক প্রশ্ন, এত কম প্রশ্ন দেবে না। আর এইখানে কিন্তু একদম সহজ জিনিস, যেটা তোমাদের কি এইখান থেকে জীবাশ্ম জ্বালানি, তারপর হচ্ছে বায়োগ্যাস, বায়োফুয়েল, অপচলিত শক্তি, আর হচ্ছে ওজোন গ্যাসের ব্যাপার, এইটা নিয়ে বিশ্ব উষ্ণায়নের যে প্রশ্নগুলো আছে এইটা নিয়ে তোমাদের পরীক্ষায় থাকবে 100%। আমি বললাম পরীক্ষার পরক্ষণেই তোমাদের আমি মিলাবো প্রশ্নপত্র। তুমি একটা না হয় আমার এই ভিডিওটা রেকর্ড করে রাখো, তোমার কাছে রেখে দাও, তারপরে তুমি পরীক্ষার পর মুহূর্তে বসতে পারবে। তো দেখো, পরিবেশের ভাবনা থেকে তুমি এই প্রশ্নগুলো দেখো না, আমি যদি প্রশ্ন প্রত্যেকটা এক এক লাইন করে বলতে চাই, তাহলে না ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। সুতরাং আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে নাও, আর যে কথাগুলো বলছি কোনটা কি করতে হবে কেন করতে হবে না সেইগুলো তোমরা শোনো, তাহলেই দেখবে তুমি পুরো অনায়াসে, আমি বললাম তো দুদিনেই তুমি 40 নম্বরে বেশি পাবে। এবার চলে আসো গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ থেকে কোন কোন প্রশ্ন বলে, গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্র, এই সূত্রটি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা, পরম শূন্য উষ্ণতার মান কত, বয়েলের সূত্র কি, খোলা বেলুন আয়তনে বাড়ে কেন, চার্লস ও অ্যাভোগাড্রোর সূত্রের আদর্শের গ্যাসের সমীকরণ কি, অ্যাভোগাড্রোর সূত্র বা গোলকের আয়তন কি। এইভাবে দেখো তুমি এই গ্যাসের আচরণ থেকে এই প্রশ্নগুলো পড়তে পারছো, অলরেডি তুমি পড়ে গেছো। এবার চলে আসো তোমাদের আলোর চ্যাপ্টার। আলোর চ্যাপ্টারে দেখো কি প্রশ্ন, লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায়, শুদ্ধ বর্ণালী ঘটনার শর্ত কি, গাড়ির ভিউ পয়েন্টের উত্তল দর্পণ থাকে কেন, দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন। তো এরপরে দেখো আলোর চ্যাপ্টার আরো কিছু প্রশ্ন আছে। এরপরে দেখো, একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য দুটি কি, উত্তর লেন্সের ফোকাস বিন্দু বলতে কি বোঝো, চিত্রে সে উত্তর লেন্সের সংজ্ঞা দাও, গাড়ির হেডলাইটে কোন দর্পণ থাকে কেন থাকে, তারপর আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো, লেন্সের ফোকাস দৈর্ঘ্য কি, সূর্যের আলোতে লাল ফুলকে লাল দেখায়, সবুজ আলোতে কালো দেখায় কেন, তারপর প্রতিসরণ ও বিস্মরণের পার্থক্য। তো এইখানে তুমি দেখতেই পাচ্ছ, এটা কি আলোর চ্যাপ্টারের সমস্ত প্রশ্নগুলো তুমি দেখে নিলে। বারবার বলছি তুমি খোঁজো, দেখো ইউটিউবে খোঁজো, এত কম কিন্তু সাজেশন কেউ দেবে না, কেউ দেবে না, একবারে 100% বলছি। এটা শুধু একবার নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি। দেখো, চ্যানেলটা আমার বড় না হতে পারে, কিন্তু এইখানে কতটা আমি কবে ভিডিও ছেড়েছি, সেই ভিডিওগুলো কতটা পরীক্ষায় কমন বেঁধেছে বা কমন বাঁধার পরে আমি সেটা মিলিয়ে দেখেছি কি না দেখেছি সেটা তুমি দেখো, তারপর তুমি না হয় এই ভিডিওটা তুমি এসো। এবার তারপর যদি তোমার ভালো লাগে তাহলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাকে এখনো বলতেছে না তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তুমি যদি এইখান থেকে উপকৃত হয় স্ক্রিনশট নিয়ে রেখে দাও, তাহলে তোমার তো সাবস্ক্রাইব করার তখন প্রয়োজন পড়বে না। যদি মনে করো প্রয়োজন বোধ করো, আর নাহলে তখন তোমার ভাই বোন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো, এই কথাই বলবো। চলতরি থেকে কোন প্রশ্ন পড়ে, ভাস্কর বাতি ব্যবহারের চেয়ে সিএফএল বাতি ব্যবহারের দুটি সুবিধা লেখো, লেন্সের সূত্র কি, তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তো এই প্রশ্নগুলো আস্তে আস্তে তোমরা দেখে নাও, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ প্রশ্নগুলো। বারবার দেখো, পুরো প্রশ্ন যদি আমি বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তো তুমি কিন্তু এই চলতরি থেকে এই চ্যাপ্টারগুলো পড়ে নিতেই পারো। তারপরে দেখো, যেটা আছে পরমাণু নিউক্লিয়াস, পরমাণু নিউক্লিয়াস থেকে মাত্র কয়েকটা প্রশ্ন রাখা হয়েছে। দেখো, যা কিছু থাকবে এর মধ্যেই থাকবে, বারবার বলছি। এবার কোনো একটা প্রশ্ন পড়তে গিয়ে যদি তোমার সমস্যা হয়, কোনটা, যেমন কোনো মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াস জনিত ঘটনা ব্যাখ্যা করো, এইখানে তুমি, তারপর আছে ভর ত্রুটি কি, নিউক্লিয়াস সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি। তুমি যে পার্টটা না পারবে সে পার্টটা বাদ দিয়েও তুমি পড়ো, কিন্তু তুমি ওভারঅল এই প্রশ্নগুলো পড়ে যাও। আরে ভাই, একটা কথা কি, দেখো পরীক্ষার সময় তুমি সারা বছর তো এখন পড়োনি, যারা সারা বছর পড়েছে তাদের জন্য এই ভিডিওটা না, তারা বাদ দিয়ে চলে যাও, তারা তো এমনি পারবে, সব পারবে। কিন্তু আমাদের হিসাব করতে গেলে পরীক্ষার সময় ভালো ছাত্র খুব কম,
ওভারঅল বেশিরভাগ মধ্যমানের ছেলে মানে যারা ফাঁকিবাজি করেছে যে কোনো কারণে, সে পারিবারিক কারণ হতে পারে, তার ব্যক্তিগত সমস্যার জন্য হতে, যে কোনো কারণে পড়তে পারেনি। তো তাদের জন্য তো আমাদের ভাবতে হবে যে কম পড়ে কি করে যাতে বেশি নাম্বার স্কোর করা যায়, অন্তত কিছু না হোক ভৌত বিজ্ঞানটা, ইংরাজিটার অঙ্কটা যেন 5 নম্বর চলে আসে। কারণ একটা বছর না অনেকটা ব্যাপার, অনেকটা বড় সময়। এক বছরে ফেল গেলে তখন কিন্তু আর দুঃখের আর শেষ থাকে না। তাই দেখো, এবার পর্যায় সারণী থেকে বেশি প্রশ্ন রাখিনি। পর্যায় সারণী থেকে তুমি মাত্র এই কয়েকটা প্রশ্ন পড়ো, দেখো এর বাইরে কিন্তু কিচ্ছু হবে না। তুমি মিলিয়ে দেখতে পারো, টেস্ট পেপার থেকে পড়তে পারো। এরপরে চলে আসো তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া। তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া থেকে তুমি যদি পড়ো, মাত্র এই কয়েকটা প্রশ্ন রেখেছে, দেখো এই কয়েকটা প্রশ্ন রেখে যাও। তুমি যদি অঙ্ক নাও পারো তাতেও কোনো সমস্যা নেই, তুমি এই প্রশ্নগুলো শুধু দেখে যাও, দেখো তাইতেই বাজিমাত হবে। এবার দেখো এইখান থেকে দেখতেই পাচ্ছ প্রশ্নগুলো, তোমরা দেখে নাও, প্রশ্নগুলো আর বলছি না, আস্তে আস্তে করে সরে যাচ্ছে সময়ের সঙ্গে, তোমরা ভিডিওটা স্কিপ করে করে দেখে নাও, দেখে দেখে এই প্রশ্নগুলো তোমরা পড়ে যাও। আর সারা বছরে যারা পড়ছো অলরেডি, আমি বলবো যারা সারা বছরে খুব ভালো করে পড়ছো তাদের জন্য এই ভিডিওটা না, তারা তো এমনি সব পারবে, তাদের আর দেখার প্রয়োজন নেই। কিন্তু যারা একদমই পড়োনি বা পড়তে পারছে না বা এখনো সমস্যা বা এখনো মনে করছো যে 2 দিন ধরে পড়বো, ভৌতবিজ্ঞানে 5 নম্বর দরকার কি করে, শুধু পাশের জন্য এই ভিডিওটা। শুধু পাশের জন্য বললে ভুল হবে, যারা এই ভিডিওটা সম্পূর্ণভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কথাগুলো গুরুত্বপূর্ণ সহকারে শুনবে, যে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা আমি কিভাবে বলছি, কোনটা আসার সম্ভাবনা, কোনটা না আসলেও কি করতে হবে, এই কথাগুলো যদি তুমি শোনো সম্পূর্ণভাবে, তাহলে কিন্তু তুমি 50-এর উপর কম পক্ষে পাবা, কমপক্ষে 50। আর যারা স্কিপ করে করে শুনবে তারা প্রশ্নগুলো দেখে পড়ে যাও। প্রশ্নগুলো তুমি যদি আমার কথাটা না শোনা, পুরো স্কিপ করে দেখে প্রশ্নগুলো শুধু দেখে যাও না, তাহলেও কিন্তু তুমি অনায়াসে 40 নম্বরের কিন্তু বেশি তুমি পাচ্ছ। তো এইখানে জৈব রসায়ন, এটা তোমাদের পরীক্ষায় থাকবে 100%। পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতির নীতি, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, বিক্রিয়া সত্য সমীকরণ সহ লেখো। তারপর দেখো অ্যামোনিয়ার বিচারণ ধর্ম লেখো। তারপর লাইকার অ্যামোনিয়া বলতে কি বোঝে, হেবার পদ্ধতি অ্যামোনিয়ার শিল্প উৎপাদন ব্যাখ্যা করে, কিভাবে ইউরিয়া উৎপাদন করা হয় সমীকরণ লেখো, এবং ইউরিয়ার দুটি মুখ্য ব্যবহার লেখো। তারপর এইচপিএস ব্যবহার করা হয় না কেন, নাইট্রোলিন কি, কিভাবে উৎপন্ন হয় সমীকরণ সহ লেখো। তারপর অসওয়াল্ড পদ্ধতি নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি ব্যাখ্যা করো। তো এই প্রশ্নগুলো পড়লে না ভাই, এর মধ্যে এর বাইরে তুমি কিন্তু কিছুই পাবে না। সম্পূর্ণ যা আছে এটার মধ্যেই তোমার কিন্তু পরীক্ষায় থাকবে। তো এতটা কনফিডেন্সের সঙ্গে তোমরা কেন ভাবতে পারো যে ইউটিউবে এতভাবে কনফিডেন্স বলছি? হ্যাঁ, এই ভিডিওটা তুমি যদি সম্পূর্ণভাবে দেখো, আমি তোমাকে কথা দিলাম এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তুমি যদি ভৌত বিজ্ঞানে 5 মার্ক না পারো, তাহলে আমি ভিডিও করা ছেড়ে দেবো 100%। তুমি এখনই এটা ভিডিওটা একবার ডাউনলোড করে রেখে দাও, তোমার সাবস্ক্রাইবও করতে হবে না। বা আমার এই কথাটা তাহলে তুমি বুঝতে পারবে যে আমি এখনো বললাম, এই যে ভৌত বিজ্ঞানের সাজেশন, এইটা যদি তুমি সম্পূর্ণ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে যাও, তো সারা বছর মনে করো তুমি কিছুই পড়লে না। এখন মাত্র 2 দিন আছে, এই 2 দিনে তুমি যদি ওভারঅল পুরো যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো অন্তত একবার করে চোখ বুলিয়ে যাও, আমি 100% কথা দিলাম তুমি পাস করবে করবে করবে। আর যদি পাস না করার আমার এই সাজেশনের ভিডিওর সঙ্গে যদি না মেলে, তাহলে আমি ইউটিউবে ভিডিও করা ছেড়ে দেবো। তুমি এটা লিখে রাখো বা তুমি এটা ডাউনলোড করে রাখো, যদি আমার না বাদে আমি পরীক্ষার পরে যখন দেখাবো, তখন যদি না হয় তখন তুমি সেই সময় আমাকে এটা পোস্ট করো বা কমেন্ট করো, তাহলে সেই দিন থেকে চলে আসবো, ভিডিও করা বন্ধ করে দেবো। তো জৈব রসায়ন থেকে তুমি যদি পড়তেই চাও, তাহলে কিন্তু তুমি এই প্রশ্নগুলো দেখে নিতে পারো, যে কার্যকারী মূলক কাকে বলে বা কার্যকারী গ্রুপ বলতে কি বোঝো, এই প্রশ্নগুলো পড়বে। এবার এইখানে কি IUPAC নাম লেখো, ঊর্ধ্বক্রমে সাজা, এইগুলো তোমরা দেখে নিচ্ছ। জৈবর মধ্যে এই যে যে পার্থক্য না, পার্থক্যটা তোমাদের না দিয়ে দিতে পারে জৈব আর অজৈব, জৈব বলতে কি বোঝো, তাহলে সংজ্ঞাটা পড়লে সেখানে তোমার পার্থক্য হয়ে যাবে। তুমি পার্থক্যটা পড়লেও কিন্তু সংজ্ঞা পারবে। তো এইটা ছিল কিন্তু জৈব রাসায়নিক চ্যাপ্টার। মাত্র এই কয়েকটা ভিডিও ইউটিউবে প্রথম তুমি এটা দেখলে কিন্তু 100% চোখ বুঝে 50, কমপক্ষে 50 নম্বর পেয়ে কিন্তু পাস করছে মাত্র 2 দিনে। তো চলো, বেস্ট অফ লাক। আর বাকি ভিডিওগুলো ইতিহাস, বাংলা, ভূগোল, এমনকি অঙ্ক সমস্ত সাজেশন সারা হয়ে গেছে, ওগুলো তোমরা দেখে নাও। অঙ্কের একদম কম দিয়ে আছে, সব থেকে কম সাজেশন যেগুলো করলেই তুমি পরীক্ষায় পাস করে যাবে, সেগুলো দেখে নাও। এরপরে থাকলো আমাদের জীবন বিজ্ঞান, সেটা আসতে চলেছে, ওয়েট করো।